বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে পানি বাড়ছে রাঙ্গামাটি কাপ্তাই হ্রদে। এতে নতুন করে কাপ্তাই হ্রদ তীরবর্তী ও নিম্নাঞ্চল তলিয়ে যাওয়ার শঙ্কায় স্থানীয়রা। এ বিষয়ে রাঙ্গামাটি থেকে জানাবেন সহকর্মী হিমেল চাকমা। হিমেল, সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন এবং জানাবেন কাপ্তাই হ্রদের পানি কতখানি বেড়েছে। সর্বশেষ পরিস্থিতি হলো রাঙ্গামাটিতে বন্যার পরিস্থিতি ভালো, অর্থাৎ উন্নতি হয়েছে বলা যায়। সেটা হচ্ছে বাঘাইছড়ি, বরকল, বিলাইছড়ি এই সমস্ত এলাকায় যে আগে বন্যা ছিল সেই বন্যার পানি কমে গেছে, মানুষের দুর্ভোগটা কমে গেছে বলতে গেলে। তবে একটা বিষয় হচ্ছে উপরের যে সমস্ত উপজেলার বন্যার পানি এখন কাপ্তাই হ্রদে এসে জমা হচ্ছে। তো কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের সর্বশেষ তথ্য অনুযায়ী কাপ্তাই হ্রদের পানির লেভেলটা হচ্ছে এখন 104.2 ফুট, অর্থাৎ মানে 104 ফুটের উপরে। তো এটা হচ্ছে কিন্তু বলা হচ্ছে যে জলবিদ্যুৎ কেন্দ্রে এটা অস্বাভাবিক পানি বেড়েছে, অর্থাৎ দৈনিক গত 15 দিনের যে হিসাব আমি দেখলাম তাদের, যে দৈনিক 1 ফুটের থেকে বেশি পানির বৃদ্ধি হয়েছে। অর্থাৎ যেটা বিগত সময়গুলোতে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের যে তাদের যে পানি ওঠানামার যে তালিকা, সেই তালিকা বলছে যে এই মাসে তাদের পানির লেভেল থাকার কথা 85 থেকে 86 ফুট লেভেলের পানি থাকার কথা। সেখানে বর্তমানে পানির লেভেল হচ্ছে 104.2 ফুট। তো যার কারণে পানির অস্বাভাবিক বৃদ্ধি হওয়ার কারণে কাপ্তাই হ্রদ তীরবর্তী যে সমস্ত এলাকাগুলো রয়েছে, বসতিগুলো রয়েছে, সেগুলো প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। যার কারণে আজকে জলবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ যে কাপ্তাই ড্যামের যে স্পিলওয়ের 16টি দরজা দিয়ে স্বয়ংসী করে পানি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। সেটা 11টা নাগাদ হয়তো খুলে দেওয়ার কথা রয়েছে। তো যা এর মাধ্যমে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদ থেকে 9,000 কিউসেক পানি, অর্থাৎ প্রায় 2.5 লক্ষ লিটার প্রতি সেকেন্ডে পানি কাপ্তাই হ্রদ থেকে অপসারিত হবে। এর পাশাপাশি আমরা যেটা জানি যে বর্তমানে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের 5টি ইউনিটে 222 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে এবং প্রতি সেকেন্ডে হচ্ছে সেটা, এবং সেখান দিয়ে পানি বের হচ্ছে 32,000 কিউসেক পানি, অর্থাৎ সেখানে প্রায় 11.5 লাখ লিটার প্রতি সেকেন্ডে পানি বের হচ্ছে। এর মধ্যে কিন্তু আসলে বলা যাচ্ছে যে পানি 32,000 কিউসেক পানি চলে যাওয়ার পরেও কিন্তু কাপ্তাই হ্রদের পানি কিন্তু স্থিতি অবস্থা নয়, এটা এখনো বাড়তেছে। অর্থাৎ আপনাকে একটা বলে রাখি যে রাঙ্গামাটি অভ্যন্তরীণ যে দেশের ভিতরে বৃষ্টিপাত, পাশাপাশি ভারতের যে মিজোরাম, ত্রিপুরার যে বৃষ্টিপাতের পানিও কিন্তু চেঙ্গি, মাইনি, কর্ণফুলী হয়ে কিন্তু কাপ্তাই হ্রদে এসে জমা হয়, যার কারণে কাপ্তাই হ্রদের পানিটা বৃদ্ধি হয়। তো যদি আমি বলি যে আসলে বর্তমান পানির অবস্থা যে হারে বাড়ছে সেটা যদি অব্যাহত থাকে তাহলে কাপ্তাই হ্রদের পানি বিপদ সীমা অতিক্রম করবে, যার কারণে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে কাপ্তাই বাঁধের ঝুঁকি কমাতে আজকে জলবিদ্যুৎ কেন্দ্র পানি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই হচ্ছে আমার কাছে রাঙ্গামাটির পানি বৃদ্ধির সর্বশেষ খবর। রাঙ্গামাটি থেকে সর্বশেষ পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।